একবার এক ছোট্ট গ্রামে ছিল একজন তরমুজ চাষী, নাম যার রমেশ। রমেশ ছিল গ্রামবাসীদের মধ্যে খুবই প্রিয় একজন ব্যক্তি। তার তরমুজগুলো ছিল স্বাদে অতুলনীয়, আর তিনি সব সময় তার জমির মাটিতে প্রচুর পরিমাণে যত্ন ও ভালোবাসা দিতেন। গ্রামবাসীরা জানত রমেশের তরমুজেরা শুধু সুস্বাদু নয়, তারা অনেক বড় হয়। একদিন রমেশের মনে হল তার একটি বিশেষ তরমুজ তৈরি করা উচিত, যা আগের সব তরমুজকে ছাড়িয়ে যাবে। তিনি সিদ্ধান্ত নিলেন এই বছরের জন্য তিনি একটি বিশাল তরমুজ চাষ করবেন। তিনি প্রাথমিকভাবে একটি বিশেষ জাতের তরমুজের বীজ সংগ্রহ করলেন এবং জমির প্রস্তুতি শুরু করলেন। রমেশ তার জমিতে একটি বিশেষ ধরনের কৌশল ব্যবহার করলেন। তিনি প্রতি তরমুজের চারপাশে পুষ্টিকর সারের একটি স্তর প্রয়োগ করলেন এবং প্রতিটি তরমুজের জন্য বিশেষভাবে জল দিলেন। প্রতিদিন তিনি তার তরমুজের খেয়াল রাখতেন এবং মাটির পুষ্টি সঠিক রাখার জন্য নিয়মিত পরীক্ষা করতেন। বছরের শেষে তরমুজগুলো বড় হতে শুরু করল। রমেশ তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। কিছু তরমুজ ছিল এত বড় যে তার বাড়ির উঠোনে জায়গা পাওয়া বেশ কঠিন হচ্ছিল। গ্রামবাসীরা রমেশের খোঁজ নিতে আসতেন এবং তাদের চোখ বড় হয়ে যেত তরমুজগুলির দিকে। একদিন গ্রামের মেলা অনুষ্ঠিত হল। রমেশও তার বিশাল তরমুজ নিয়ে মেলায় অংশগ্রহণ করলেন। সবাই অবাক হয়ে গেল তরমুজগুলো দেখে। গ্রামবাসীরা ও মেলার দর্শনার্থীরা তরমুজগুলো কেনার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ল। রমেশ জানিয়ে দিলেন তিনি এই তরমুজগুলো বিক্রি করবেন না। পরিবর্তে তিনি চান যে প্রতিটি পরিবার একটি করে তরমুজ নিয়ে যাক এবং সেগুলি সবাই মিলে উপভোগ করুক। মেলার দিনটি গ্রামে আনন্দময় হয়ে উঠল। পরিবারের সবাই একসাথে তরমুজ কাটল এবং সেগুলি খেয়ে একত্রে আনন্দ করল। রমেশের তরমুজ শুধু সুস্বাদু ছিল না, বরং তা গ্রামবাসীদের মধ্যে ঐক্য এবং ভালোবাসা বাড়িয়ে তুলেছিল। এরপর থেকে রমেশের গ্রামটি তরমুজের গ্রাম হিসেবে পরিচিত হয়ে গেল। গ্রামের সবাই তার তরমুজের চাষ ও যত্নের কৌশল শিখতে আগ্রহী হয়ে উঠল। রমেশের গল্প গ্রামে নতুন প্রজন্মকে শেখাল যে প্রকৃত ধন শুধু একটি চমৎকার ফল নয়, বরং সহযোগিতা, প্রেম এবং ভাগ্যের মিশ্রণ। এইভাবে রমেশের তরমুজের মাধ্যমে গ্রামের জীবন রঙিন এবং মধুর হয়ে উঠল।